নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। মুচমুচে ভাজা মৌরলা মাছ আর সুগন্ধি মশলার অসাধারণ মেলবন্ধন। আজ তৈরি করব মৌরলা মাছের চুরচুরা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং রেসিপিটি বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। এখানে মৌরলা মাছ আছে 1 পোয়ার মতো। আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব, তারপর আমি ভেজে নেব। এই মাছটা একটু মুচমুচা করে ভেজে নিতে হবে। আমি মেখে নিয়েছি। এবার কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি মশলার, 2 রকম সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন, একসাথে পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। একটু ডোবা তেলে ভেজে নিতে হবে মাছটা। তেল গরম হয়ে গিয়েছে, আমি মাছটা ভেজে নিচ্ছি। একবারে সবগুলো মাছ ভাজছি না, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি আর এক পাশটা উল্টে দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে নামিয়ে নিয়েছি। এবার তেলও কমিয়ে দিয়েছি। ওই তেলেই আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে 1.5 খানা পেঁয়াজ আছে, চপারে চপ করে নিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি 5 ফোড়ন। 5 ফোড়নের সাথে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। 5 ফোড়নের সাথে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে 5 ফোড়ন থেকে, আর পেঁয়াজটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার প্রথমেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম 2 রকমের সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জল। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষছে। দেখুন মশলাটা কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে, ভালো মতন কষে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণে, একদমই অল্প পরিমাণে জল দিয়ে আবার মিক্সড করে দিলাম মশলাটার মধ্যে। দিয়ে এবার যে যতটুকু জল দিয়েছি একটু ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মৌরলা মাছটা। দিয়ে দিলাম ভেজে রাখা মৌরলা মাছ। এবার মাছের সাথে মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার একটু ফুটিয়ে নিতে হবে। তারপর যখন একটু দেখুন আমি জল দিয়েছিলাম, সেই জলটা টেনে নিয়েছে আর একদম শুকনো শুকনো হয়েছে। রেসিপিটা শুকনো শুকনোই হবে। রেসিপিটি হয়েই এসছে। এবার নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মৌরলা মাছের চুরচুরা। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।